মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবীকে বাঁচানোর জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। এ হযরত জিবরাইল, তুমি ওই এক মুঠো বালি নিয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ, ওই সূরা ইয়াসিন শরীফের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআন শরীফের 9 আয়াত তেলাওয়াত করে বালির মধ্যে ফুঁক দিলেন। ওই বালিটা যখনই ছুঁড়ে দিলেন, ওই যে 200-250টা কাফের আল্লাহ নবীকে মারবো বলে এসেছিল, তাদের সবাই চোখে বালিটা চলে গেল। চোখটা লগড়াতে লগড়াতে লগড়াচ্ছে লগড়াচ্ছে। আল্লাহ নবী ওই জায়গা থেকে সবাই সামনে দিয়ে বেরিয়ে গেলেন। কাফেররাও একটু বুঝতে পারল না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার বেরিয়ে চলে গেলেন। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আবু বকর, বাড়িতে আছো? কত মাস আগে নবী বলেছিলেন আবু বকরকে যে আমার সঙ্গে যেতে হলে যাবে? ক মাস? বা মাশাআল্লাহ, আপনি মোটামুটি ওয়াজটা বুঝতে পারছেন। ওয়াজ ভালো করে বুঝতে হবে, শুধু শুনে চলে গেলে হবে না। তো 9 মাস আগে। আর একটা ছোট্ট কথা বলে দিই, যে সূরা ইয়াসিন শরীফের 9টা আয়াত পড়ে বালিতে ফুঁক দিল। যেমন আমাদের একটা শরীরে জান আছে, জানটা আছে বলে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, হাতটা নেড়ে ওয়াজ করতে পারছি, আপনারাও চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। এটা কিসের জন্য? শরীরে জানটা আছে বলে। আর জানটাকে যখন কবজ করে নেওয়া হবে, জানটা যখন বার হয়ে যাবে, চোখ থেকেও দেখতে পাবো না, হাত থেকেও হাত লাড়তে পারবো না, তখন আমি প্লেন শুয়ে থাকবো, মারা যাব। কথা ঠিক না বেটি? তো যেমন মানুষের শরীরে জান আছে, তেমন কোরআন শরীফে জান হলো সূরা ইয়াসিন শরীফ। কেউ যদি ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করে নেয়, বলছে ওই দিনেতে যদি তার মওত হয়, শত গোনা থাকার পরেও তার মওতটা আল্লাহ পাক ঈমানের সঙ্গে মওত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি চাই তো যেন ঈমানের সঙ্গে দুনিয়া ছেড়ে যেতে পারি, চান তো নাকি? তো চান বলে আশা রেখে বুকে বাসা বেঁধে বসে থাকলে হবে? তাহলে কিছু করতে হবে। যেমন আপনি কাজ জানেন, বাড়িতে বসে আছে। যেমন আমার এই ভাইগুলো বসে আছে, কেউ ব্যাঙ্গালোরে থাকে, কেউ কলকাতায় থাকে। এরা কাজ জানে, কলকাতায় যে কাজ করে বলে পয়সা পায়, ব্যাঙ্গালোরে যে কাজ করছে পয়সা পাচ্ছে, মানে প্র্যাকটিক্যালিভাবে কাজটা করে বলে কি পায়? পয়সা পায়। তা আপনি আজকে ওয়াজে শুনলেন যে আমাদের জাভেদ ভাই বলে গেল সূরা ইয়াসিন শরীফ পড়লে ফজরের পরে তা সেই দিনে মওত হলে ঈমানের মওত হবে। যদি শুনে রেখে দেন, ঈমানের সঙ্গে মওত হবে। কি করতে হবে? প্র্যাকটিক্যালিভাবে ফজর পড়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে হবে। আর যদি না জানেন যে আমি তো কোরআন শরীফ জানি না, তবুও আপনি ইয়াসিন শরীফটা কোরআন শরীফের খুঁজে দাগ দিয়ে রাখবেন। ওটাকে ফজরের নামাজ পড়ে পড়তে না জানলেও আঙুলটা বুলিয়ে বুলিয়ে সূরা ইয়াসিন শরীফটা পড়বেন। এতটুকুন করা যাবে না? যাবে তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন করার তৌফিক দান করে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ নবী একটা জিনিস শিখলেন। আল্লাহ নবী বাড়িতে গেলেন। আবু বকর, বাড়িতে আছো? একবার ডেকেছে আবু বকর সিদ্দিক গভীর রাত্রি রজনীতে। দরওয়াজাটা খুলি, একবার ডাকাতেই দরজা খুলে বলছেন ওয়া আলাইকুম আসসালাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর আপনার ডাকে হাজির আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন আবু বকর, তুমি কি রাতে ঘুমাওনি? আমি আসবো তুমি কি করে জানলে? তখন তো কোনো মোবাইল ছিল না, আমি অমুক জায়গায় যাব, আজকে মেসেজ দিলাম, ফোন করলাম, এমন তো সিস্টেম ছিল না। আবু বকর, তুমি জানলে কি করে আজকেই আসবা? তুমি এত রাত্রিতে ঘুমাওনি? নবীর আদব আর নবীর প্রেম কাকে বলে দেখে। নবীকে যে মানা, আমরা তো মানি মুখে বলি, আর তাদের মানা দেখেন
আবু বকর সিদ্দিক জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই যে আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন যে আপনার সঙ্গে যদি সময় হয় হবে তো? খোদার কসম আমি আবু বকর ওই রাত থেকে একদিনও আমি ঘুমাতে পারিনি, এই জন্য যে আমার রাসূলুল্লাহ যদি একবার ডেকে দুবার ডেকে ফেলে তাহলে নবীর শানে আমি আবু বকর বেয়াদবি হয়ে যাবে। এই দুবার ডাকার ভয়ে 6 মাস আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিয়েছি, এক রাতও আমি ঘুমাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলে মানা। যদি মানার মতো মানতে পারি, নিশ্চয়ই আল্লাহ মরণের সময় আমাদের ইমানের সঙ্গে আল্লাহ মওত দেবে। তা আল্লাহ নবী বললেন, আবু বকর চলো, মক্কার মানুষ আর থাকতে দিচ্ছে না, আমি রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে কিন্তু ছেড়ে যেতেই হবে। আবু বকর সিদ্দিক পুটলিতে জামা কাপড় সব নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে এবার রওনা দিচ্ছেন মদিনা শরীফের দিকে। এই ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর হাতটা ধরে যখনই তিনি মদিনা শরীফের দিকে রওনা দিলেন, আল্লাহ নবী যায় আর নিজের কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়। আল্লাহ নবী আরো আগে যায়, আবার তার মক্কা শরীফ নিজের জন্ম স্থানটাকে যায় দেখে। আল্লাহ নবী আবারও যায়, আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ তাকে দেখে। আল্লাহ নবী কান্দে লেগে গেলেন। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, এ আমার আবু বকর, মনটা আমার চাইনে এই খানায় কাবা শরীফকে ছেড়ে চলে যাওয়ার, কিন্তু মক্কার কাফেরদের জুলুমে আমি রাসূলুল্লাহ খানায় কাবা শরীফকে ছেড়ে চলে যায়, মনে বড় কষ্ট হয়, এই জন্য যাচ্ছি আর বারবার আল্লাহ পাকের খানায় কাবা দিকে তাকাচ্ছি। আল্লাহ নবী যেতে 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 গারে সুরেতে চলে গেলেন। ওই গারে সুর হলো এমন একটা বড় পাহাড়, ওই পাহাড়টা কমসে কম 5000 ফুট উঁচু পাহাড়। ওই পাহাড়ের কাছে যে আবু বকর সিদ্দিক ওই সময়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখান থেকে পাহাড়ে উঠতে আপনার কষ্ট হবে, আপনি আমার কাঁধের উপরে চেপে পড়েন। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া আমার আবু বকর, তোমার বড় কষ্ট হবে, কেননা ওই পাহাড়টা এমন একটা পাহাড় যারা হজ পাকে গেছে তারা দেখে আসে। ওই পাহাড়টা হলো স্ট্রেট পাহাড়, সোজা পাহাড়। পাহাড় যদি একটু একা বাঁকা হয় ওই পাহাড়ে উঠতে সহজ হয়ে যায়, কিন্তু যে পাহাড়টা সোজা হয় ওই পাহাড়ের উপরে বড় কষ্ট হয় উঠতে। যে আবু বকর সিদ্দিক যখন বললেন, আল্লাহ নবী বলতে লাগলেন, আমার আবু বকর, আমি তোমার কাঁধেতে না উঠে এমনি চলে চলে উঠি। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কষ্ট হবে, কাঁধেতে উঠে পড়েন। আর একটা কথা হলো, আপনি যেখানে পা দেবেন তখনকার একটা এলেম ছিল, এমন মানুষ জ্ঞান অর্জন করেছিল, পাহাড়ে যখন কোনো মানুষ চলে যায় তখনকার সিআইডি ছিল, ওই পাটা যেখানে যেখানে ফেলেছে ওই জায়গাটা ধরে ধরে চলে যায়। এই জন্য আবু বকর সিদ্দিক বলেছিলেন, আপনার কদম মুবারকটা যেখানে পড়বে কাফেররা দেখে চিনতে পেরে যাবে, আপনি আমার কাঁধের উপরে উঠে পড়েন। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে কাঁধের উপরে তুলে নিলেন আর নিজের পায়ের দুটো বুড় আঙুল দিয়ে টিপ দিয়ে 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 ওই পাহাড়ের উপরে উঠে গেলেন। যাওয়ার পরে জাবালে সুর, ওই যে গর্তটা আছে গারে সুর, ওই গর্তর কাছে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে বলতে লাগলেন, এটা হলো পুরানো গর্ত, এই জায়গাতে অনেক বিষাদর সাপ থাকতে পারে, আপনি একটু ওখানে দাঁড়িয়ে যান, আমি এই গুহাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক
পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করে ভালো করে অনেক গর্ত ছিল, ওই গর্তগুলোতে আল্লাহ নবী আসার আগে আবু বকর সিদ্দিক হুজুর নিজের পাগড়ি মুবারকটা নিয়ে ছিঁড়ে ওই গর্তগুলোকে বুঝিয়ে দিলেন। আল্লাহ নবীকে আবার আসতে বললেন। আল্লাহ নবী গর্ততে চলে গেল। আল্লাহ নবীর একটু থাকাওয়াট হয়ে গেল, কষ্ট হয়ে গেল। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আবার এই জায়গাটাতে মাথা দিয়ে ঘুমিয়ে যান। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই জায়গায় নিজের সার মুবারকটা দিয়ে ঘুমিয়ে গেলেন। মুফাসসিরিন লিখেছেন ওই ঘুমানোটা এমন সুন্দর দেখাচ্ছিল যেন মনে হচ্ছিল একটা রেহেল কাঠ হয়ে গেছে আবু বকর সিদ্দিক, আর গোটা কোরআন শরীফটা আবু বকর সিদ্দিক রেখেলেন উপরে রাখা আছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। মানে যখন আল্লাহ নবী ওই গর্তটাই আবু বকর সিদ্দিকের এই জায়গায় মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে যেন কোরআন রেহেলের ওপর কোরআন শরীফ লেখা থাকে, যেন জ্বলন্ত কোরআন শরীফ আবু বকর সিদ্দিক রেহেল কাঠের মতো হয়ে গেছে, ওনার উপরে রাখা আছে। আর এমন জিয়ারত করেছিলেন, এমন দিদার করেছিলেন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে এত দেখেছিলেন, কারণ আমার নবীকে এত সুন্দর আল্লাহ দেখতে করেছিলেন। ইউসুফ নবীকে আল্লাহ সুন্দর করেছিলেন। মিশরের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্যকে দেখে ফল কাটতে যে আঙুল কেটে ফেলেছিল, আর আমার নবীকে খোদার কসম যে একবার দেখেছে রাসূলুল্লাহর জন্য আঙুল নয় জানটাও দিতে তারা রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক বলছেন, আবু বকর, তুমি আমার সারা জীবনের আমলটা নিয়ে নাও, আমি সারা জীবনে যা আমল করেছি। আর গারে সুর, ওই গর্তর ভিতরে রাসূলুল্লাহ 3 দিন ছিলেন, ওই যে গর্তর ভিতরে 3 দিন তুমি নবীকে দেখেছো, ওই আমলটা দিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলেছিলেন যে তুমি আমার সারা জীবনের আমল নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, আমি এই 3 দিনের আমলটা তোমাকে দিতে পারবো না। কারণ হচ্ছে নবী থাকলে সব হয়, সব আমলের ভিতর আল্লাহ নবীকে রেখেছে। নামাজ পড়বেন, নবীকে সালাম, আজান দেবে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, ওখানেও মানে নবী পাকের নাম নিতে হবে। নামাজ পড়বেন, নবীর সামনে দরুদ পড়তে হবে, তবে তো সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে চিন্তা করেন, অত কষ্ট করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধের ওপরে নিয়ে গাড়ে সুরে গেলেন। উনি কেন গেলেন? উনি জানেন রাসূলুল্লাহকে মহব্বত করলে তবেই নাজাত পাবে। কিন্তু আমরা এমন নবীর আশেক হয়, মরণের সময় চেহারা দেখলে মনে হবে না এটা নবীর আশেক বিদায় নিচ্ছে, নবীর উম্মত বিদায় নিচ্ছে। মরণ হয় 2 প্রকার। একটা মরণ হয় দেখবেন মানুষের চেহারার বিকৃতি ঘটে যায়, মানে মারা গেছে, পিশাব করে ফেলেছে, পায়খানা করে ফেলেছে, চোখটা দাঁড়িয়ে রয়ে গেছে, গালটা হাঁ হয়ে গেছে, যখন তার জাকানদানির কষ্ট হচ্ছে চেহারায় কাল ঘাম ছুটে যায়, হয় না? হয় না? আবার একটা মওত হয় দেখবেন যেন মনে হচ্ছে মুচকে হাসছে, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, চেহারায় যেন নূর চমকাচ্ছে। মরণও একটাই, 2 রকম যেটা বললাম, এই 2 রকম চরিত্র হয় না? হয় না? হয় না? হয় না? জোরে বলে। পিননগরে যখন হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন, ডাক্তার বলেছিল 7-8 ঘন্টা রেখে এনাকে কবর দিয়ে দেবে, কারণ এনার বডিতে পচন আসতে পারে। কিন্তু 7-8 ঘন্টা নয়, আপনার আমারই পাড়ার মানুষ 3 দিন রাখা হয়েছিল। 3 দিনে পচন তো দূরের কথা, যত দিন গিয়েছিল ওনার শরীরে নূরের ঝলক আল্লাহ ততই বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ, যার ওসিলায় আমরা হিন্দুস্তানে ইসলাম পেয়েছি, কার ওসিলায়? জোরে বলেন। খাজা গরিবে না। আজকাল তো কিছু ইউটিউব থেকে মৌলানার ওয়াজ শুনে বলছে অলি টলি ওসব মানার কিছু ব্যাপার নেই, নিজে সব আমল করলে হয়ে যায়। তো সোজা। আমি যদি আপনাকে টেলারের কাজ বুঝাতে যাই, যারা টেলারিংয়ে কাজ করে ভাইজানেরা, মেনে নেবে? জাভেদ ভাই তুমি মৌলানা ভাই ওয়াজের কথা বলো, কোরআন হাদিসের মানবে, টেলার তুমি কবে শিখলে? মানবে কি? যিনি রুটিন লাইনে থাকে। আমি যদি বেকারির কথা বুঝাতে, জাভেদ ভাই ভুল হচ্ছে, তুমি ওয়াজ নসিহত করো ঠিক আছে, তুমি বেকারির লাইন জানো না,
তাহলে আপনি আমার কথাটা কেন নেবেন না? আমি এই লাইনে কাজ করিনি, তাই তো নাকি? তাহলে যেই ছেলেটা জীবনে মাদ্রাসায় গেল না, কোরআন হাদিস শিখলো না, সে একটুখানি ইউটিউবে কোন মৌলানার ওয়াজ শুনলো, বলছে না না অলি টলি মানা যাবে। এই খেপা ওলিদের নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কাহাফ, আছে না নাই? এটা কিসের নামে? 7 জন যুবক ছেলে ঈসা নবীর রুহুল্লাহ জামানায় দাকিয়ানুস বাদশা এসেছিল। ঈসা নবীর রুহুল্লাহ জামানায় জালেম বাদশা ছিল। ওই জামানায় 7টা যুবক জালেম বাদশার কথা শুনেনি। ওই জামানার আল্লাহর ওলি ছিল, ওই শুনেনি বলে আল্লাহ এত খুশি হয়েছিল, বলেছিল তোমরা এই 7 জন যুবক ছেলে, আমি আল্লাহ আমাকে রাজি করে ফেলেছিল, তোমাদের নামে আমি একটা কোরআন শরীফে আল্লাহ সূরা পর্যন্ত দিয়েছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। এবং এই 7টা যুবক যখন দেখলো লাখ লাখ মানুষ আমাদের বিপক্ষে, আমাদের পিছনে, কেউ আমাদেরকে সাপোর্ট করবে না, বাদশা আমাদেরকে মেরে দেবে, তখন এই 7টা যুবক আশ্রয় নেবার জন্য একটা গুহাতে গিয়েছিল। আর গুহাতে একটা কুকুর গার্ড দিয়েছিল, গুহাতে বাইরেতে একটা কুকুর গার্ড দিয়েছিল। কোরআন শরীফে ওই কুকুরটার নামটাও বলা হয়েছে, ওই কুকুরটাও আল্লাহর ওলি দিকে গার্ড দিয়েছিল বলে ওই কুকুরটাকেও আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক বললাম না কোন একটা ছোটি কিতাব থেকে বললাম? এটা সূরা কাহাফ 15 পারার 2য় সূরা। এর তাফসীরটা যদি বাংলায় পড়তে পারেন, এখন নেটের যুগ, দেখে নেবেন, দেখবেন এই তাফসীরে 7টা যুবকের কথা লেখা আছে। আমার আজকে আলোচনার টপিক ওটা নয়, জাস্ট একটু টাচ দিলাম। এই সূরা কাহাফটা মা বোনেরা আপনারা শোনে, কেউ যদি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে আর শুক্রবার জুমার আজানের আগে পর্যন্ত যদি তেলাওয়াত করে, বলছে 1 সপ্তাহ, এই শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত সে আল্লাহর দায়িত্বে থাকবে। মানে যদি তার একটা রাস্তায় বিপদ মাথায় থাকে যে অ্যাক্সিডেন্ট হবে, এই সূরাটা যদি তেলাওয়াত করে থাকে, আল্লাহ ওই বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আর 1 সপ্তাহ আল্লাহর দায়িত্বে থাকবেন। ওই সপ্তাহের মধ্যে যদি তার মওত হয়, মরণের সময়েতে আল্লাহ পাক ইমানি মওত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে বলতে এইদিকে আসলাম, খাজা গরিবে নওয়াজ তিনার ওসিলায় হিন্দুস্তানে ইসলাম পেয়েছে। উনি যখন ইন্তেকাল করেছিলেন, ওনার কপালে লেখা হয়ে গিয়েছিল হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, অটোমেটিক লেখা হয়েছিল। লাখ লাখ মানুষ আল্লাহর ওলির মুখটা দেখবে বলে আসছে। আমরা দেখি না যখন একজন মানুষ ইন্তেকাল হয়, তার চেহারাটা আমরা দেখি, কিন্তু কখনোই যেই মহিলার সঙ্গে আপনার বিবাহ জায়েজ, আপনি তার চেহারা কখনোই দেখতে পারবেন না। এক জায়গায় গেছে, একটা বয়স্ক মহিলা ইন্তেকাল করেছে, তার সবাই তার চেহারাটা দেখছে। আমি বললাম যে অফ করে দেন না, উনি তো মহিলা, দেখছে কেন সবাই? বলছে না বয়স্ক তো। আচ্ছা, এমনকি কোরআন হাদিসে লেখা আছে নাকি যে বয়স হয়ে গেলে তাকে দেখা যাবে? লেখা আছে মরণের পরে। কমসে কম মরণের পরে এটা খেয়াল রাখতে হবে, উনি একটা মহিলা। হ্যাঁ, দেখতে পারে যার সঙ্গে আপনার বিবাহ হারাম, আচ্ছা আপনার মেয়ে, আপনার বোন, ইনাদের চেহারা আপনি দেখতে পারেন। স্বামী তার স্ত্রীর চেহারা দেখতে পারবে, ছেলে তার মায়ের চেহারা দেখতে পারবে। এমনও লেখা আছে, হয়তো মা বিদায় নিচ্ছে, ছেলে যদি চায় একটা কপালে বুসা দেবেন, মানে চুমু খাবেন, মহাব্বতের একটা চুমু, আদরের চুমু, খাই না খাই তো নাকি? তো আদরের চুমু আপনি ছেলে হয়ে মাকে একটা গোসল দেওয়ার পর দিতে পারে, এটা জায়েজ আছে। স্বামী তার স্ত্রীকে একটা মহাব্বতের লাস্ট একটা চুমু এই কপালে দিতে পারে, যদি দেখা যায় আমার স্বামীটা মারা গেছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছে, একসঙ্গে ছিলাম, তো একটা আমি মহাব্বতের চুমো খেতে চাই, তো কিতাবে আছে এটা দিতে পারে। তো এইগুলো লেখা আছে। তো বলা উদ্দেশ্য, আমি যেটা বলতে চলে আসলাম, যে দেখবেন একজন মারা যায়, তার চেহারায় কত বিকৃতি ঘটে, আর একজন মারা যায় মনে হচ্ছে ঘুমাচ্ছে। তো আপনি আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। একটা খারাপ রূহ, তার যখন জানকে কবজ করা হয় এতটা কষ্ট হয়। বলছে একটা গাছে, কাঁটা গাছে একটা কাপড়কে আটকে দিলে টানলে যেমন চচ্চর করে ছিঁড়ে আসে, এটা খারাপ রূহকে যখন জান কবজ করা হয়, কলজে ফ্যাপসা ছিঁড়ে তার জানটাকে বার করা হয়, এত কষ্ট হয়, সে মনে হয় যেন সমুদ্রের পানিটা খেয়ে নেব। কিন্তু এমন একটা রাসূলুল্লাহ আমল শিখিয়ে গেলে, আপনার চোখও দাঁড়াবে না, গালও হাঁ হবে না, পিশাব পায়খানাও হবে না, মনে হবে যেন ঘুমাচ্ছেন। সেটা কি? দৈনিক 100 বার রাসূলুল্লাহ সানে দরুদ শরীফ তেলাওয়াত করবেন। কতবার বললাম? 100 বার। পারবেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ বললেন, এটা যদি সাচ্চা দিল থেকে পড়েন, ইনশাআল্লাহ আপনি পারবেন।
এতটুকুন কেউ যদি আমল করে, আর সারা দিনের ভিতরে একবার নবীকে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি আপনার বন্ধুকে ডাকছেন, নেকি হবে না, ডেকেছেন আসবে। আপনি প্রয়োজনের খাতিরে আপনার আব্বা মাকে ডাকছেন, এগুলোতে নেকি নাই, এটা দুনিয়ার প্রয়োজন। কিন্তু রসুলুল্লাহকে ডাকলে আপনি কি পাবেন? মদিনা শরীফ থেকে মদিনাওয়ালা নেক ফয়েজ পাবেন। মানে আপনি মল্লিকপাড়া আপনার বাড়ি থেকে নবীকে সালাম দিলেন, জাভেদ ভাই বলে গেল, এই আমলটা আপনি করি, আমি করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়তে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড লাগে। এতটুকুন যদি বলতে পারে, মদিনা শরীফ থেকে নবী খুশি হবে, আমার আশেক মল্লিকপাড়া অমুক নিজের বাড়ি থেকে আমাকে সালাম পাঠিয়েছে। আর নবী যার উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে গারে সুরের মধ্যে নিয়ে আছেন, একটা গর্ত বাকি আছে, সেই গর্তটাই গুড়ালিটা দিয়ে আটকে রেখেছে। একটা বিষধর সাপ আবু বকর সিদ্দিক হুজুরের পায়েতে দংশন করে দিল। বিষটা এত তীব্রতা হলো, গোটা শরীরে রংটা নীল হয়ে গেল, আর সহ্য না করতে পেরে শরীরটা কাঁপছে, আর চোখ দিয়ে 1 ফোঁটা পানি আল্লাহ নবীর সার মুবারক কপাল মুবারকে পড়ে গেল। নবীর ঘুমটা ভেঙে গেল। আবু বকর, কি ব্যাপার? শরীরের রংটা না এমন, কি ব্যাপার? তোমার এই জায়গায় তোমার চোখের পানি আমার কপালে পড়েছে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমেই বলেনি সাপ কামড়েছে। যেমন আমি ওয়াজ করছি, যদি একটা সাপ আসে আপনি আমার ডিগ্রি ধরবেন না, জাভেদ ভাই সাপ আসছে। কিন্তু তখন আবু বকর সিদ্দিক প্রথমে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপ কামড়েছে। নবীর আদব দেখেন, বলছেন ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার আব্বা মায়ের জান কুরবান হয়ে যাক। এতটুকুন কথা বলে তারপরে বলেছে সাপ কামড়েছে। আল্লাহ নবী নিজের জবান মুবারকের লালা শরীফ বার করে আবু বকর সিদ্দিক হুজুর যেই জায়গাটায় সাপ কামড়েছিল একটুখানি গুলিয়ে দিল। নবী পাকের জবান মুবারকের লালা শরীফের বরকতে আবু বকর সিদ্দিক হুজুরের ওই সাপের বিষটা পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটা উনি মহব্বত করেছিলেন। তা আবু বকর সিদ্দিক যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, উনি ওসিয়াত করছেন যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওসিয়াত করেছেন। যেমন আমাদের অনেক আব্বা মায়েরা আছেন, ছেলেদিকে ওসিয়াত করে যাই, বাবা আমি মারা যাওয়ার পরে আমার এই জায়গাটা আছে, এটা থেকে তুমি কোনো টাকা অর্জন হলে মসজিদে দেবে, মাদ্রাসায় দেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওসিয়াত করতে লাগলেন। এ আল্লাহ নবী সাহাবারা, এ আমার সাথীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর যেই দিন ইন্তেকাল হয়ে যাব, আমাকে তোমরা গোসল দেবে। গোসল দেওয়ার পরে নতুন কাফন তোমরা পরাবে না, আমাকে একটা পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে দেবে। বলছে নতুন নয়, পুরনো কাপড় দিয়ে কাফন পরাবে। আমাদের যেমন ইন্তেকাল হয়ে গেলে নতুন একটা কাপড় কিনে সেটাকে পরানো হয়। আর মউতটার কিন্তু একটা আজীব শব্দ। যখন মানুষ দেখবেন ইন্তেকাল হয়ে যায়, তার আর কেউ ডিগ্রি ধরে না। হয়তো একটা মাস্টার সাহেব ইন্তেকাল করেছে, কেউ বলে না যে মাস্টার সাহেবকে গোসল দাও, মাস্টার সাহেবের জানাজা। কি বলা হয়? মাইয়েতের জানাজা। একই কাপড় আমরা পরছি, সেটা পাঞ্জাবি হচ্ছে, আবার মরে গেলে ওই কাপড়টার নাম চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়? কাফন। মরণটা এতটা একটা কঠিন শব্দ যে মানুষ আর ডিগ্রি ধরেও ডাকে না। বলা হয় নাকি হাফেজ সাহেবকে গোসল দাও, হাফেজ সাহেবের জানাজা হবে। কি বলা হয়? মাইয়েতকে গোসল দাও, মাইয়েতের জানাজা হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আর একটা জিনিস, আমি এই কথাটায় আসছি, যখন দেখবে একজন ইন্তেকাল হয়ে যায়, তাকে গোসল দেওয়া হয়, হয় না? হয় না? আবার তাকে একটা নতুন কাফন পরানো হয়, যার নাম কাফন।
আচ্ছা, আপনি কি একবারও রিসার্চ করেছেন, মনে মনে ভেবেছেন যে জীবিত থাকলে ঈদ হলে ঈদেতে নতুন কাপড় পরি, বিয়ে শাদী হলে তখন আমরা নতুন জামা কাপড় পরি, কিন্তু মরণের পরে নতুন কাপড় কি প্রয়োজন আছে? অতটা কি প্রয়োজন আছে? তো মরে যাচ্ছে, উনি তো বিদায় নিয়ে চলে যাবেন, আর কি ফিরে আসবে? না কাউকে দেখানোর জন্য নতুন কাপড় পরানো হয় না, এটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, এগুলো জেনে রাখবে। তাহলে একজন ইন্তেকাল হচ্ছে, তাকে গোসল দেওয়া হচ্ছে, তার জন্য আবার নতুন কাপড় পরানো হচ্ছে, যার নাম কাফন। আবার তাকে এমনি বিদায় দেওয়া হয় না, তার ওই কাফনের ওপরে আবার আতরও ছড়ানো হয়, সুগন্ধি ছড়ানো হয় না? হয় না। শুধু ওখানেই শেষ নয়, তার আবার চোখেতে সুরমা দেওয়া হয়। তাহলে একজন মারা গেছে, তাকে এত সাজাবার কি কোনো প্রয়োজন আছে? আমরা বেঁচে থাকলে সুরমা দিই, প্রত্যেক জুমার রাতে একবার করে সুরমা দেবেন, সপ্তাহে একদিন বৃহস্পতিবার জুমার রাতে চোখেতে একবার সুরমা দেবেন, এটা হলো নবীর সুন্নত। এই সুন্নত পালন হবে এবং চোখের অনেক রকম ময়লাও পরিষ্কার হবে, বিমারও আল্লাহ শিফা দান করবে। তো সুরমা দেওয়া হলো। আবার যখন সেই মাইয়েতটাকে নিয়ে যাওয়া হয়, বলা হয় কি আস্তে আস্তে নিয়ে যাও, যেন বেশি লড়লে কি বলা, এই আস্তে আস্তে বলা হয় না? হয় না। আবার যখন তার জানাজা হয়ে যায়, কবরে দেওয়ার পরে কি বলা হয়, কেবলার দিকে মুখটা আছে নাকি দেখো, এই দেখ রে কেবলার দিকে আছে নাকি, বলি না? বলি না। তাহলে একজন মারা গেছে, তাকে গোসল দেওয়া হচ্ছে, নতুন কাপড় পরানো হচ্ছে, তাকে আতর লাগানো হচ্ছে, চোখে সুরমা দেওয়া হচ্ছে, আবার আস্তে আস্তে নিয়ে যাও বলা হচ্ছে, আবার কবরে দেওয়ার পরে বলা হচ্ছে যে তার মুখটা পশ্চিম দিকে আছে কিনা। একটাই রহস্য, কারণ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পরে নবীর সঙ্গে তার দিদার করানো হবে বলে আল্লাহ ওই মানুষটাকে সুন্দরভাবে উত্তম রূপে সাজিয়ে তবে কবরে আনার হুকুম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে না? হবে না। নবী পাকের তাসবিহ দেখানো হবে। আর কেবলার দিকে কেন মুখটা করা হয়? কেন কাবা শরীফ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে তাশরীফ আনিবেন, এই জন্য কেবলার দিকে চেহারাটা করানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পুরনো কাপড় দিয়ে আমাকে কাফন দিয়ে দেবে। কে বলছেন? জিনার এত পয়সা ছিল, এত পয়সা ছিল, এই ইসলামকে জিন্দা করার জন্য সব পয়সা তিনি নবীর কদমে লুটিয়ে দিয়েছে, একটাও নিজের কাছে রাখেনি। কিন্তু আবু বকর সিদ্দিক অনেক ধনী ছিলেন, প্রথম অনেক পয়সার অধিকারী ছিলেন, কিন্তু আখেরে লাস্ট জীবনে উনি দিতে 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 সবটাই নবীর কদমে উনি সব দিয়ে দিয়েছিলেন। একটাই, এই যে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছে, আজান হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, জলসা হচ্ছে, এইটাকে কায়েম করার জন্য জীবন দিয়েছেন এবং জীবনের অর্থ ইনকাম করা, উপার্জন করা পয়সা সেটাও তিনি দিয়ে দিয়েছেন। কেন? উনি এমন একজন পেয়ে গেছেন, নবীকে পেয়ে তিনি ধন্য হয়ে গিয়েছেন। আমি আসছি, আবু বকর সিদ্দিক হুজুর বলল, পুরনো কাপড় দিয়ে আমাকে গোসল দিয়ে দাও। এই জায়গাটায় মনে রাখবে, এই জায়গাটায় ফিরে এসে আমি ওয়াজ শেষ করব। কেন? উনি জানতেন যে আমি রাসূলুল্লাহকে পেয়ে গেছি মানে আমার জীবনটা ধন্য। হযরতে হালিমাতু সাদিয়া নবী পাকের দুধ মাখিয়েছিলেন, নবী পাককে কে দুধ পান করিয়েছিলেন? হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি প্রথমে যে নবীকে পেয়ে ধন্য হয়েছিলেন, কিন্তু তখন মক্কার জমিন একটা প্রথা ছিল যে মক্কায় যখন কোনো বাচ্চা জন্ম নিত, বড় লোকেদের বাচ্চা, একটা কাফেলা ছিল, দল ছিল। মক্কার অনেক মায়েরা বোনেরা তারা দাইমা ছিলেন। দাইমা মানে যে দুধ পান করায়। তিনারা আসতেন, আসার পরে বড় লোকেদের বাচ্চাগুলোকে নিয়ে যেতেন, দুধ পান করাতেন। এর দরুন বাচ্চাটাকে লালিত পালিত করতেন, পেশাব পায়খানা পরিষ্কার করে দিতেন, এর দরুন বড় লোকের কাছে পয়সা পেতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে তাশরীফ আনিলেন, তখন ওই আগের প্রথা অনুযায়ী দাইমারা আসছে। কোথায় এসছে? বাড়ি থেকে নামছে। আচ্ছা, আমাদের হুজুর কেবল এসে গেছেন, সকলে একটু সম্মানে দিয়ে খেয়াল করে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। পিন্নগর দরবার শরীফ, পিন্নগর দরবার শরীফ। সকলে প্রিয় হুজুর কেবলা, সকলে প্রিয় হুজুর কেবলা, নারে তাকবীর। তারা হুজুর আসলেই ইনশাআল্লাহ ছেড়ে দেবো, অসুবিধা হচ্ছে না তো? তো ওই যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন মক্কা শরীফে, আগের প্রথা অনুযায়ী
দাইমারা বার হলেন, বড় লোকেদের বাচ্চাগুলোকে নেবে, দুধ পানা করাবে, পয়সা নেবে। ওই সময়েতে যখন মক্কা জমিনে যারা বাচ্চা দিকে দুধ পান করাতো, ওই মহিলাগুলো একটা দল বেঁধে তারা গুটি গুটি পায়ে আসতে লাগলো। সবাই নিজের সওয়ারির ওপরে, যে যার নিজের উটের ওপরে আসতে লাগলো। কিন্তু সবাইয়ের উটের মধ্য থেকে হালিমা সাদিয়ার উটটা বড় কমজোর উট ছিল। এ ছেলেরা, যুবকেরা, কেননা হালিমা সাদিয়া অনেক গরিব মানুষ ছিলেন, তিনি তিনার উটকে ভালো করে খাওয়াতে পারতেন না, এই জন্য তার উটটা কমজোর উট ছিল। সবাই তাড়াতাড়ি চলে আসলো। আসার পরে যে যার বাড়ি থেকে বড় লোকেদের বাচ্চাগুলোকে নিল। নেওয়ার পরে তিনারা কোলে করে চুমু খেয়ে ওই বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটা, যে রাসূলুল্লাহ সোহবত পেয়েছে, আল্লাহ পাক তার জীবনকে ধন্য করে দিয়েছে। হালিমা সাদিয়া হুজুর লাস্টে পড়ে গেলেন। ওই মহিলাগুলো নিয়ে যখন চলে যাচ্ছে, যেতে বলতে লাগলেন, এ হালিমা সাদিয়া, কোথায় তুমি যাচ্ছ? মক্কা জমিনে আর বাচ্চা নাই, একটাই বাচ্চা আছে, মুহাম্মাদের বেটা আব্দুল্লাহ। কেননা আমার নবী পাকের আব্বা জানের নাম ছিল মুহাম্মদ, কিন্তু তাই মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নবী পাকের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। ওই সময়েতে বলতে লাগলো, আব্দুল্লাহ তো দুনিয়া জমিনে তিনি বেঁচে নাই, একজন আছে মুহাম্মদ, সে তার আব্বাকে হারিয়েছে, গরিব মানুষ। ওই আল্লাহু আকবার, জিন্দাবাদ, তকবীর, নারে তকবীর, নারে তকবীর। পিন্নগর দরবার শরীফ, পিন্নগর দরবার শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তকবীর। মাশাআল্লাহ, হুজুর আসছেন, উনি আসলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, সবাই আসছে। আসার পরে হালিমা সাদিয়াকে বলছেন, একটাই বাচ্চা আছে, যার আব্বাও নাই এবং গরিব। ওই বাচ্চাকে নিলে এক তো তোমারই খাওয়া দাওয়া হয় না, আবার যদি ওই বাচ্চাটাকে নাও তুমি লালিত পালিতও করতে পারবে না, বেকার হয়ে যাবে। কিন্তু হালিমা সাদিয়ার নসিবটা আল্লাহ চমকে দিয়েছিলেন, উনি কারোর কথা নিলেন না। সবাই বুঝালো, কারোর কথা উনি শুনলেন না। উনি ডাইরেক্ট যে আল্লাহ নবীর ঘরটা খুঁজে যাচ্ছে। সবাই মানা করেছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, কথাটা শেষ করে আমি বলে দিচ্ছি। তো উনি ঘরটা খুঁজে যাচ্ছে। যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করছে, এখানে আব্দুল্লাহর ঘর কোনটা? মানুষরা বলে দিল, ওই যে ওটা হচ্ছে আব্দুল্লাহর ঘর। তিনি কিন্তু নাই, তিনার একটা বাচ্চা দুনিয়ার জমিনে এসেছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কারোর কথা না শুনে আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করার পরে যখন আল্লাহ নবী চাঁদ মুখখানা দেখতে পেয়ে গেল, হালিমা সাদিয়া বলতে লাগলেন, খোদার কসম করে বলছি, দুনিয়া জমিনে আমি এমন বাচ্চা দেখিনি যেই বাচ্চাটাকে আল্লাহ পাক আকাশের চাঁদের থেকেও সুন্দর করেছে। আমার নবীর চেহারা মুবারকটা একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের পাক বিবি ছিলেন। একবার মাসের 14 তারিখ, মানে প্রত্যেকটা আরবি মাসের 14 তারিখে চাঁদটা দেখবেন ঝলমল হয়, মানে দেখতে অতি সুন্দর লাগে। বলছে চাঁদিনী রাতে দিয়ে আল্লাহ নবী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলেতে মাথা দিয়ে শুয়ে আছে। আম্মাজান আয়েশা একবার চাঁদের দিকে তাকাচ্ছে, একবার রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলবো। মানে তিনার স্বামী ছিলেন, জীবনে স্বামী বলে ডাকেনি, কেন আল্লাহ শিখিয়েছেন নবীকে স্বামী বলা যাবে না, নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলবো, বিয়াদবি নেবেন না? আল্লাহ নবী বলছেন, আয়েশা
তোমার কথায় আমি বিয়াদবি নেবো, এটা তুমি ভাবলে কি করে, বলো তোমার কি বলার আছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি, খোদার কসম আল্লাহ আকাশের চাঁদের থেকেও আপনার চেহারা মুবারকের রোশনিটা, উজ্জ্বলতা অনেক বেশি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীকে হালিমাতুস সাদিয়া কোলে করে নিলেন, ছোট শিশু বাচ্চা নিয়ে এত চুমু খাচ্ছেন, ওরকম বাচ্চা জীবনে উনি কোলে তুলেননি। এত চুমু খাচ্ছেন, খাওয়ার পরে বুকে করে জড়িয়ে ভাবছেন আমি তো মক্কা জমিন থেকে ছেড়ে চলে যাব, তাহলে একবার আমি খানায় কাবায় যে হাজারে আসওয়াদ পাথরটা আছে একবার আমি চুমুটা খেয়ে নেব। যখন মক্কা শরীফে এসেছে হাজারে আসওয়াদ পাথরকে চুমু খাবো। ওই পাথরটা এমন একটা পাথর যে চুমু খায় তার গোনা আল্লাহ পাক টেনে নেয় এবং নেকিও হয়, গোনাও মাফ হয়। কিন্তু দুনিয়ার অন্য কোনো পাথরকে চুমা দিলে নেকিও হবে না, সেরেক হয়ে যাবে। যদি একটা পাথর পড়ে থাকে কেউ যদি চুমু খায় সেরেক হবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু হাজার আসওয়াদ পাথর একটা পাথর, এমনি একটা পাথর যেটা ওইটাও একটা পাথর, কিন্তু ওই পাথরের ব্যাপারে হাদিস পাকে এসেছে আসাদ্দু বায়াদা মিনাল লাবানি সাওয়াদাতুহু খতায়া বানি আদম। যখন জান্নাত থেকে নিয়ে আসা হয়েছিল দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের গোনাগুলো টানতে 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 এখন আর সাদাটা দেখা যায় না, একটা লালচে টাইপের বা কালো টাইপের কালার হয়ে গেছে। কিন্তু সবাই যে চুমু দেয়, কিন্তু আমার প্রশ্ন হলো হাজারে আসওয়াদ পাথরকে নবী চুমা দিয়েছিল না পাথর নবীকে চুমা দিয়েছিল? বলতে পারবেন? আমরা যারা হজ পাকে যাই, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে যারা যায় চেষ্টা করে হাজার আসওয়াদ পাথরটাকে চুমা দেওয়া, না পারলে দূর থেকে ইশারা করলেও সব পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো হাজার আসওয়াদ পাথরকে নবী চুমা দিয়েছিল না পাথর নবীকে চুমো দিয়েছিল? পাথর আমার নবীকে এসে ওই জায়গা থেকে খুলে এসে চুমু দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? হালিমাতুস সাদিয়া যখন বলল চুমু খাবো, অটোমেটিক দেখতে পেল ওই জায়গা থেকে পাথরটা খুলে এসে রাসূলুল্লাহ নুরানি হোঠ মুবারক চুমে আবার ওই জায়গাটা যে পাথরটা অটোমেটিক লেগে গিয়েছিল। আল্লাহ এত খুশি হয়েছিলেন, সেই দিন থেকে আল্লাহ পাক বলেছেন এই পাথরকে যে চুমা দিবে নবী পাকে চুমু দিয়ার ওসিলায় আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বিস্তারিত বলা যেত, সময় সংক্ষেপ বলে আমি সংক্ষেপ করেই বলছি। তো সেই নবীকে মহাব্বত করতে গেলে শুধু মুখে বললে হবে না, মসজিদ মাদ্রাসা নিয়ে নেবে বলে কত বিল পাস হচ্ছে, তথাপিও মসজিদে নামাজি বেড়ে যাওয়া কি ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল, নামাজি কি ভর্তি হচ্ছে? যেটা বলেন হচ্ছে। যতক্ষণ না আমরা আল্লাহর হুকুম না পালন করতে পারবো বিজয় আসা মুশকিল আছে। আমাদের জয় হবে না, কাফেরদের হাতে আল্লাহ পাক আমাদের কাফেরদের হাতে জুলুম হবে। বলছে এক রাকাত কেউ যদি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দেয়, যেমন একটা মশা আমাদেরকে কামড়ায়, একটা চড় মারলে মশাটা মরে যাবে, সেই মশার ভয়েতে আমরা অল আউট জ্বালাচ্ছি, গুড নাইট জ্বালাচ্ছি, মর্টিন জ্বালাচ্ছি। কেন? মশার ভয়েতে, যাকে একটা থাপ্পড় মারলে মরে যাবে। ঠিক এই মশা একটা থাপ্পড়ে মরে যাবে। আবার আমি অনেকবার এমনি টিপেও মারতে ভালো লাগে, মশাটা বসেছে এম করে টিপে দিলাম, ঠিক আছে, তার ভয়ে রাতের বেলা ঘুমাতে পারছি না। বলছে ইচ্ছা করে কেউ যদি এক রাকাত নামাজ ছেড়ে দেয়, এমনিতে 2 লক্ষ 88,000 তাকে জাহান্নামে পড়তেই হবে, তার জন্য একটা সাপ কবরে নিযুক্ত করা হবে স্পেশালভাবে, আজাবে জাহান্নামের আজাবে সাপ, যার চোখটা হবে আগুনের, যার নখগুলো হবে লোহার। হাদিস শরীফে এসেছে, মিশকাত শরীফের হাদিস। এবং সাপটার নাম হবে সুজাতুল ওয়াকা। সে কবরে যে প্রথমেই কামড়াবে না, গলাটা জড়িয়ে ধরে মানে পাককে জড়িয়ে ধরে ফনাটা তুলবে। ব্যাখ্যাতে এসেছে এইভাবে ফনা তুলে বলবে, মনে আছে মল্লিক পাড়ায় জলসা হয়েছিল, আল্লাহর এক আলেম বান্দা আমার নাম ধরে বলেছিল নামাজ না পড়লে আমি কামড়াবো, কিন্তু তুমি শুনেছো, এবার তুমি ভেবেছো যে ঠিক আছে পড়বো, একটা সুস্তি, পড়বো পরে পড়বো, সুস্তি আসে না? মনে রাখবেন আল্লাহ যে যৌবনী দিয়েছেন নিতেও বেশিক্ষণ সময় লাগবে না, কথা ঠিক না বেটি? আল্লাহ একটা রোগ দিল, অ্যাক্সিডেন্ট হলো, পাটা ভেঙে গেল, ব্যাস ওই পা নিয়ে সারা জীবন দেখবেন মুসিবতে কেটে যাবে, ভালো করে দাঁড়াতেও পারবেন না, বসতেও পারবেন না। কিন্তু আল্লাহ এত মহব্বত করে আল্লাহ সুযোগ দেয়, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। সাপটা বলবে তুমি কথাটা শুনোনি, আজকে তোমাকে বাঁচাবার কেউ না, আমি কামড়ে যাব।
আর বিষটা এতটা ভয়ঙ্কর, বলছে একটা সবুজ জায়গায় যদি বিষটা ফেলে দেয় কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সবুজ ঘাস আর হবে না। এমন একটা সাপ আরও 99টা সাপ দেবে, কেউ নাক দিয়ে ঢুকবে, কেউ মুখ দিয়ে ঢুকবে, যে ইচ্ছা করে নামাজকে কাজা করবে। তাহলে আমরা জলসা দিয়েছি, এখান থেকে নিয়ত করব, আমি ওয়াদা করাচ্ছি না, নিয়ত করব যে আল্লাহ কাজা হয়ে গেলেও নামাজ পড়বো। 5 ওয়াক্ত আসতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি 1 ওয়াক্ত মসজিদে আসেন, বাকি 4 ওয়াক্ত যদি ব্যস্ততার কারণে নাও আসতে পারেন আপনি বাড়িতে কাজা পড়ে নেবেন, এতটুকু করা যাবে না যাবে। তবে আমার বিশ্বাস আপনি যদি ফজরে আসেন, জোহর পড়িয়ে দেওয়ার মতো মানসিকতা একজন তৈরি করে দেবেন, তিনি কে? আল্লাহ। এমন মহব্বত এসে যাবে, জোহরের নামাজ পড়ে খেয়ে শোবেন, অটোমেটিক মনে হবে না আমি আসর আর ছাড়বো না, আমি আসর মসজিদে যেই পড়ব। 2 দিন 4 দিন 1 সপ্তাহ করবেন, নামাজের মহব্বত দিলে আসবে না আসবে না? তাহলে ইনশাআল্লাহ পড়বেন তো? মা বোনেরা আপনারাও বাড়িতে পড়বেন, আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। তাই হুজুর এসে গেছে, কথাটা সংক্ষেপ করি, শেষ করছি। তাহলে আবু বকর সিদ্দিক হুজুর বললেন যে আমাকে পুরনো কাপড় দিয়ে আমার কাফন করে দাও। কাফনটা দেওয়ার পরে আমার জানাজার নামাজ আদায় করে রাসূলুল্লাহ রওজা শরীফের গেটের বাইরে আমার লাশটাকে রাখবে, আর তোমরা নবীর দরবারে তোমরা যাবে। সাহাবা হুজুর থেকে বললেন নবীর দরবারে ইজাজত নেবে। আবু বকর সিদ্দিক বলেছিলেন আমাকে পুরনো কাপড় দিয়ে কাফন বানিয়ে দেবার পরে আমার তোমরা জানাজার নামাজটা আদায় করে মদিনা শরীফে রাসূলুল্লাহ রওজা শরীফের গেটের বাইরে আমার লাশটাকে তোমরা রেখে দেবে। লাশটাকে রাখার পরে আল্লাহ নবী রওজা ভিতরে চলে যাবে, আমার রাসূলুল্লাহর কাছে তোমরা ইজাজত নেবে যে আবু বকর পাঠিয়েছে। সাহাবা হুজুর দিকে আরো বললেন আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে আবু বকরের দাফনটা কোথায় করা হবে। আল্লাহ নবী যদি ইজাজত দেন তাহলে রাসূলুল্লাহর কাছে দাফন করে দেবে, আর যদি ইজাজত না দেন তাহলে আমি আবু বকর জেনে যাব আমার খিলাফতের জামানায় এমন কোন কাজ ভুল হয়ে গেছে যার কারণে আল্লাহ নবী অসন্তুষ্ট হয়ে গেছে, আমাকে তোমরা জান্নাতুল বাকি সাধারণ কবরস্থানে কবর দিয়ে দেবে। এই ছেলেরা যুবকেরা আবু বকর সিদ্দিক হুজুরের ওসিয়তটা শোনার পরে আল্লাহ নবীর দরবারে চলে গেলে সাহাবা হুজুররা যে সালাম খানা দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার হিজরতের সাথে আবু বকর, হিজরতের ঘটনা বললাম, হিজরতের সাথে আবু বকর আপনার বাল্য জীবনের বন্ধু আবু বকর তিনি ইন্তেকাল হয়ে গেছেন অবশ্যই আপনি জানেন, কিন্তু তিনি আমাদেরকে ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন আপনি বলে দেন আবু বকরের দাফনটা কোথায় করা হবে। আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার রওজা শরীফের ভিতরে আবু বকর সিদ্দিক হুজুরের লাশটাকে দাফন করা হবে, আর যদি জবাব আপনি না দেন তাহলে আমরা নিয়ে যে জান্নাতুল বাকি সাধারণ কবরস্থানে কবরস্থ করে দেয়া হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে জবাব চলে আসলো উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, আমার বন্ধুকে আমি রাসূলুল্লাহ আমার পাশেতে দাফন করে দাও। আল্লাহ নবী হুকুম করে দিলেন আজও যারা হজ পাকে যায় আমার রাসূলুল্লাহর কাছে দে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, নবীকে সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিককেও সালাম দিতে হয় আসসালামু আলাইকা ইয়া আবু বকর। তারপরে আরেকজন শুয়ে আছে যিনি হলেন হযরত ওমরুল ফারুক, তিনাকেও সালাম দিতে হয় আসসালামু আলাইকা ইয়া ওমরুল ফারুক। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আজও দেখবেন মোবাইলেও দেখতে পারে
যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার পরেই আবু বকর সিদ্দিককে সালাম দিতে হয়। উনি ওখানেই শুয়ে আছেন। কোন আবু বকর? যার সানেতে আমার রাসূলুল্লাহ বলেছেন আফজলুন নাসি বা'দাল আম্বিয়া, সমস্ত মানুষের পরে, সমস্ত নবীদের পরে মানুষের উপরে যার স্থান তিনি হলেন আবু বকর সিদ্দিক। মানে তাম পৃথিবীর যত ওলি আছেন, গৌস আছেন, কুতুব আছেন, আবদাল আছেন, সাহাবা আছেন, সাধারণ মুমিন মুমিনা আছেন, রাখেন খাচ্ছে, সাধারণ মুমিন মুমিনা আছেন, সবাইয়ের ইমানকে এক পাল্লায় রাখা হবে। একা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয় নবী ছাড়া, সবাইয়ের ইমানের পাল্লা থেকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। পানিটা ঠান্ডা আছে, চাটা খেয়ে ঠান্ডা পানি তো না, না ঠান্ডা গেলে গলাটা বসে না, পানি আনতে হবে না। কখন আসবে? আচ্ছা আসলেই ছিল। এই বুবাইদা তো ঠান্ডা পানি দিয়ে পুরো গলা মানে ফাটিয়ে দেখছে যে চিল্লে চিল্লে জোসে ওয়াজ করছে, ঠান্ডা পানি দিয়ে গলাটা বসিয়ে দিও। ওয়াজ করা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে মহব্বতে একটু জিকির করেন কালিমা ইলাহ। হুজুর এসেই গেছেন, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিন নগদ দরবার শরীফ, বিন নগদ